আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার ফুটবল সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একেবারে সাম্প্রতিক বিষয়। প্রথমটা হচ্ছে ফিনালিসিমে এবং দ্বিতীয়টা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ সিচুয়েশন। একই ভিডিওতে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথমত ফিফা কংগ্রেস ছিল একটা অনুষ্ঠান ছিল প্যারাগুয়েতে, যেখানে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান এবং স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান দুজনেই কিন্তু অ্যাটেন্ড করেছেন এবং তাদের মধ্যে বাক্য বিনিময় হয়েছে এবং একই সাথে এই জিনিসটা নিয়ে অনেকে আলোচনা হয়েছে যে ফিনালিসিমা কবে হতে পারে এবং কনমেবল আর ওয়েফার যে প্রধান রয়েছেন, অর্থাৎ দুটো ফুটবল অ্যাসোসিয়েশনে যে প্রধান রয়েছেন তাদের মধ্যেও নাকি আলোচনা চলেছে। অর্থাৎ এখানে অফিসিয়ালি ফিনালিসিমা ঠিক কবে আয়োজন হতে পারে সেটা নিয়ে আলোচনা চলছে এবং সম্ভবত প্রথমবারের মতো আলোচনাটা হলো। এখনও আলোচনা বাকি আছে। যারা বলছেন যে ক্লিয়ার কাট একটা ডেট বা টাইমলাইন পাওয়া গিয়েছে তারা আসলে ভুল বলছেন। আপডেটটা এতটুকুই যে আলোচনা শুরু হয়েছে, এখন পর্যন্ত ডেটটা ফিক্সড হয়নি। এটাকে আগ বাড়িয়ে আরও বড় রকমের কোনো কিছু বানানোর এই মুহূর্তে সুযোগ নেই। কেন এখন পর্যন্ত ডেডলাইন পাওয়া যায়নি সেটা নিয়েও কিন্তু নির্দিষ্ট কারণ আছে। আর্জেন্টিনার সামনে জুন এমনকি সেপ্টেম্বরও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো থাকবে এবং এরপরে নভেম্বরও কিন্তু, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল ব্রেকগুলো, সামনে ইন্টারন্যাশনাল ব্রেকগুলো এমনকি নভেম্বরও স্পেনকে কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ওয়েফা নেশনস লিগের অংশ যেটা হবে সেটা খেলতে হবে। এরপরে শুধুমাত্র ফ্রি একটা উইন্ডো থাকবে 2026 সালের মার্চে, ফিফা উইন্ডো। ওই সময়টাতে হয়তোবা আর্জেন্টিনা স্পেন একে অপরের মুখোমুখি হতে পারে বলে টিওএসএ স্পোর্ট জানিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত এই মুহূর্তে ঠাসা সূচির কারণে নানা রকমের ব্যস্ততা, এর সাথে আর্জেন্টিনা যে বেশ কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে আলোচনা করছে, সব কিছু মিলিয়ে, সাথে স্পেনের ওয়েফা নেশনস লিগ বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ, সকল কিছু মিলিয়ে হয়তোবা 26 মার্চ এটা একটা উইন্ডো আপাত দৃষ্টিতে হতে পারে। যদিও দুটো বোর্ড, দুটো কনফেডারেশন এখন পর্যন্ত কাজ করছে, আলোচনা চলছে, এটা নিয়ে আমরা আরও অনেক আপডেট পেতে পারি। তবে আপাতত আপডেট এটাই। এমিলিয়ানো মার্টিনেজ একটা অশ্রুসিক্ত ম্যাচ কাটিয়েছেন অ্যাস্টন ভিলা জার্সিতে 2-0 গোলে জয়ের পরও, কিন্তু সম্ভবত নিজের ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন এমন একটা ইঙ্গিত দিয়ে রীতিমতো কেঁদেছেন, ভক্তদেরকে কাঁদিয়েছেন। এবং ম্যাচ পরবর্তী সময় উনাই এমেরি কোচকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এটাই কি এমিলিয়ানো মার্টিনেজের ঘরের মাঠে শেষ ম্যাচ কিনা, তখন তিনি বলেছেন যে এ সিজনের শেষ ম্যাচ, ভবিষ্যতে কি হয় সেটা আমরা পরে ভেবে দেখব। অর্থাৎ এখানে অ্যাস্টন ভিলা শেষ পর্যন্ত এই প্লেয়ারটাকে তাদের ক্লাবের আর্থিক কারণে হোক, অন্য কোনো কারণে হোক, হয়তোবা ছেড়ে দেবে। রিলিজ ক্লজটা যে কোনো একটা ক্লাব পে করলে তাকে পাওয়া যাবে এমন কথাবার্তা বলা হচ্ছে। এবং এই মুহূর্তে সৌদি প্রো লিগের একাধিক ক্লাবের নাকি বিড রেডি আছে। অর্থাৎ সৌদি আরবের ক্লাবগুলো এমিলিয়ানো মার্টিনেজের ব্যাপারে যথেষ্ট আগ্রহী। তবে এখনই হতাশ হবেন না। আর্জেন্টাইন খ্যাতনামা সাংবাদিক গ্যাস্টন এদুল কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যে সৌদি প্রো লিগের কাছ থেকে বিড রেডি থাকলেও এমিলিয়ানো মার্টিনেজ অন্তত দুটো ইউরোপিয়ান ক্লাবের কাছ থেকে অফার পাবেন এবং সেটার দিকে তিনি তাকাবেন। এবং ফুটবল প্রজেক্টের কারণে, অর্থাৎ এমি মার্টিনেজ ইউরোপে থাকতে চান, তাই তিনি শেষ পর্যন্ত ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্য থেকে, ওই দুটো ক্লাবের মধ্য থেকে যে কোনো একটা ক্লাবের অফার গ্রহণ করবেন। অর্থাৎ অ্যাস্টন ভিলা ছাড়লে অন্য কোনো একটা ইউরোপিয়ান ক্লাবে যাবেন, এটা একটা সিচুয়েশন হতে পারে। এখন পর্যন্ত সৌদি প্রো লিগের অফার থাকলেও সেটাতে হয়তোবা এমি নিজেই ফোকাস করছেন না। এটা সব দিক থেকে ভালো একটা সাইন। এর পাশাপাশি আরও একটা জিনিস নিয়ে অনেক বেশি করে বলা উচিত, এমিলিয়ানো মার্টিনেজকে কেন্দ্র করে আসলে ক্লাবগুলোর আগ্রহটা এখন থেকে শুরু হবে, যেহেতু এতদিন ধরে অ্যাস্টন ভিলাতে থাকার ব্যাপারে তিনি পজিটিভ আপডেট দিয়ে আসছিলেন এবং মূলত অ্যাস্টন ভিলাতে আসার পরে তার ক্যারিয়ারটা রিভাইভ হয়েছিল। এই মুহূর্তের পর থেকে অবশ্য অফারগুলো নিয়ে সামনে আমরা আরও অনেক ইনফরমেশন পাবো। এই মুহূর্তে কয়েকটা নাম আপনারা সারফেস লেভেলে দেখবেন, তবে কোনো নির্দিষ্ট নামে এই মুহূর্তে যাচ্ছে না। এমিলিয়ানো মার্টিনেজ ইউরোপের কোনো একটা ক্লাবে খেলবেন, চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে খেলবেন, তাকে বড় বড় মতো দুর্দান্তভাবে পারফর্ম করতে দেখব, এটাই একমাত্র আশা করছি সৌদি প্রো লিগ কিংবা এমএলএস বা ইউরোপের বাইরে কোনো লিগগুলোর আগেই ইউরোপিয়ান ক্লাবগুলোতে আরও অন্তত 1 থেকে 2টো সিজন খেলার মতো একটা অপরচুনিটি এমির সামনে আসবে। এটা হচ্ছে ফিনালিসিমা এবং এমিলিয়ানোকে ঘিরে আপডেট। আশা করি আপনারা যে সকল ইনফরমেশনগুলো খুঁজছিলেন সেটা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।